পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের মুখে ফিরে এলো সাদা থানের রাজনীতি। নানুরে বিজেপি নেতার বাড়ির সামনে গভীর রাতে সাদা থান, রজনীগন্ধার মালা, ধূপকাঠি ও মিষ্টি ঝুলিয়ে রেখে যায় দুষ্কৃতীরা। ঘটনায় বীরভূমের নানুর বিধানসভার অন্তর্গত থুপসারা অঞ্চলের কুড়গ্রামে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। বিজেপির মণ্ডল সভাপতি রামকৃষ্ণ মণ্ডলের অভিযোগ, তাকে বিজেপি না করার জন্য হুমকি দেওয়া হয়েছিল। এভাবে তার বাড়ির সামনে শোকের সামগ্রী ঝুলিয়ে রেখে ভয় দেখানো হচ্ছে। এটা জঘন্য ও নির্লজ্জ রাজনীতি। কালকে রাতে আমার বাড়িতে এরকম একটা সাদা থান দিয়ে গিয়েছে, মিষ্টি প্যাকেট রয়েছে, হ্যাঁ, ওতে ধূপকাঠি এবং তবে মালা, রজনীগন্ধা ফুলের মালা, এগুলো দিয়ে গেছে। এবার কে বা কারা দিয়ে গেছে আমি ঠিক জানি না। রাতের বেলাতে দিয়ে গেছে, সকালবেলাতে মা গেট খুলে দেখতে পায় এই ব্যাপার। কতটা আতঙ্কিত আছেন? আতঙ্কে তো খানিক আছে, বাড়ির লোক খানিক আতঙ্কে আছে। এবার আমি বিজেপি মন্ডল সভাপতি, বিজেপি করার অপরাধে এটাই হতে পারে এজেন্ডা, তাছাড়া কিছু না। পাল্টা তৃণমূল নেতা কাজল শেখ বলেন, এটা হাস্যকর ব্যাপার। নানুর বিধানসভার বুকে বিজেপির কোনো অস্তিত্ব আছে বলে আমি মনে করি না। এটা একটা হাস্যকর ব্যাপার। নানুর বিধানসভার মুখে বিজেপি কোনো অস্তিত্ব আছে বলে আমি মনে করি না। আর আপনি যার বাড়িতে সাদা থান বা আরও অনেক কিছু ধূপকাঠি থেকে শুরু করে দেখতে পেলাম যে কোনো মানুষ যখন মারা যায় তার বাড়িতে সেগুলো দেওয়া হয়। তো তিনি নিজেই দেখছেন, গ্রামের মানুষ দেখলো না, পাড়ার মানুষ দেখলো না, তিনি নাকি মণ্ডল সভাপতি। ওই এরিয়ার নয়, ওই গ্রামের মানুষই তাকে চেনে না। সভাপতি তিনি টিআরপি বাড়ানোর চেষ্টা করছেন, সংবাদ মাধ্যমের সামনে এসে তিনি নিজেকে পরিচিতি বাড়াতে চাইছেন। বাম আমলের সংস্কৃতি ফিরে এসেছে। বাম এবং তৃণমূলের মধ্যে ফারাক কিছুই নেই, কটাক্ষ সুকান্ত মজুমদারের। যে শুধুমাত্র সরকারের মুখটার পরিবর্তন হয়েছে, সরকারের কোনো পরিবর্তন হয়নি, বরঞ্চ বামপন্থীরা এখনও রাজত্ব করছে। বামপন্থীরা এটা চালু করেছিল, রাজ্যের বিভিন্ন জায়গায় বিরোধীদের বাড়িতে থান পাঠানো, দই পাঠানো, বা রজনীগন্ধার সাদা মালা, এসব পাঠানো তো বামপন্থীদের নিয়ম ছিল। রীতিমতো তারা নিয়ম করে পাঠাচ্ছে, সেটাই তৃণমূল কংগ্রেস করছে। কারণ ওই লোকগুলো এখন তৃণমূল কংগ্রেস করে বামফ্রন্ট থেকে। বিজেপি স্থানীয় নেতৃত্ব দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত শুরু করা হবে বলে জানানো হয়েছে। নিউজ টাইম।